بسم الله الرحمن الرحيم الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع خير متاع الدنيا المرأة الصالحة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم যেটা নামাজে পড়েন মোহাব্বতের সাথে সবাই পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, না ফেরার দেশ যাইবা একদিন ফেসে, না ফেরার দেশ যাইবা একদিন ফেসে, আর তো ফিরে আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। বালাগল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। সাউন্ড ঠিক আছে না? না একটু বাড়াতে হবে? আপনাদের দিকে আওয়াজ কি ঠিক আছে? আমাদের দরকার আর একটু। মুআজ্জাজ মুহতারাম ঐতিহ্যবাহী নড়াইল জেলার সদর মির্জাপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকির। আজকের এই ওয়াজ মাহফিলের সুযোগ্য সুনামধন্য সভাপতি জনাব আলহাজ সৈয়দ কামরুল হুদা, আল্লাহ তার এই গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুক। সবাই বলেন আমিন। আওয়াজ কমছে কে? আজকের মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, এলাকার কৃতি সন্তান, শিক্ষাবিদ, চেয়ারম্যান দর্শন বিভাগ বিএল কলেজ খুলনা, সাবেক চেয়ারম্যান ও সচিব যশোর শিক্ষা বোর্ড প্রফেসর মোহাম্মদ আব্দুর রহিম, আল্লাহ তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুক। সবাই বলেন আমিন। আরেকটু আসতে বলেন আমিন। আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন জনাব মোহাম্মদ হেমায়েত হোসেন, চেয়ারম্যান 12 নং। আল্লাহ তার এই গোলামকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নে।
আজকের মাহফিলের বিশেষ অতিথি, পোস্টারে যত মানুষের নাম, আমার বলতে গেলে আমার সময় শেষ, মানে আমার ওয়াজ শেষ, হুজুর চলে আসবে মঞ্চে। আমি বলবো পোস্টারে যত মানুষের নাম আছে, আল্লাহ তার প্রত্যেকটি গোলামকে, তার প্রত্যেকটি বান্দাকে সম্মান যোগ্যতা বৃদ্ধি করে দেয়। আল্লাহ তাদেরকে দ্বীনের জন্য কবুল করে নেয়। আজকের মাহফিলের আলোচক বৃন্দ আলোচনা রেখেছেন বিভিন্ন উলামা ইকরাম। আজকের মাহফিলের যিনি দাওয়াত দিয়ে আমাকে এনেছেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব এম হাসিবুর রহমান, আল্লাহ তার এই গোলামকে দিন প্রচারের সৈনিক বানায় দেয়। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান শুধু কুষ্টিয়া থেকে আগত কারণ নির্যাতিত আলেমে দিন, মাজলুম আলেম আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, আল্লাহ তার এই গোলামকে সুস্থতা দান করুক, সবাই বলেন আমিন। আজকের মাহফিলের মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল, সামনে বসা দিনদার ইমানদার কোরআন প্রেমিক তাওহীদি জনতা, থেকে থাকলে বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী শ্রমিকজীবী ভাইরা, আরও থেকে থাকলে সরকারি গোয়েন্দা বিভাগের প্রশাসন ভাইরা, জাতির বিবেক সাংবাদিক ভাইরা, থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা সরলা অবলা, অতি সাধবী অতি গুণে গুণান্বিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে এমন একটি যুগে আমাদেরকে পাঠিয়েছিলেন, যেই যুগ মানুষের অবস্থা খুব করুণ ছিল। ১৫০০ বছর আগে একটা যুগ ছিল, সেটা জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়ার ইতিহাস আমরা পড়েছি, সবাই কম বেশি পড়েন নাই? যারা ইসলামের ইতিহাস পড়েছেন তারা অবশ্যই পড়েছেন আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া শব্দের অর্থ ছিল বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। এমন একটি যুগে কোনো মানুষের গণতন্ত্র ছিল না, অধিকার ছিল না, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, ধর্ষণ, এক কথায় মানুষের কোনো বাকশক্তি ছিল না। সেই যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। ১৫০০ বছর আগে ছিল আইয়ামে জাহিলিয়া, আর ১৫০০ বছর পরে আমরা একটা যুগ পেয়েছিলাম ১৫.৫ বছর, সেই যুগের নাম ছিল আওয়ামী জাহিলিয়া। ওটা ছিল আইয়াম আর এটা ছিল আওয়াম। শব্দ এক, খালি মুখটা গোল করে ছেড়ে দিলে হবে। কথা কি বুঝতে পারছেন? আইয়াম আর আওয়াম শব্দ তো একই নাকি? খালি মুখটা গোল করতে হবে। ওদের ধারা ছিল, ওই যুগের ধারা ছিল 14টি, আর এই আওয়ামী জাহিলিয়া যুগের ধারা ছিল 15টি। কয়টি? এখন এই ধারা বলতে গেলে আমার সময় সব শেষ হয়ে যায়, আমি ওদিকে যেতে চাচ্ছি না, সংক্ষিপ্ত কথা হবে। যারা বাইরে আছেন, রাস্তায় প্রচুর মানুষ, যদি এই মানুষগুলো ময়দানে বসে, এই মাঠে জায়গা হবে না। মা বোনেরা তো আগেই মাঠ সব ভরে ফেলেছে, আর জায়গা নেই। সম্মানিত ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, আইয়ামে জাহিলিয়া এমন একটা যুগে আমরা বসবাস করেছি। স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন, আপনারা ভাইদেরকে একটু বসাই দেন এই ডান পাশে। সুন্দর পরিবেশ, আপনাদের এখানে ঠান্ডা বাতাস, কথা ঠিকই না? খোলা ময়দান, আমরা এখানে প্রচণ্ড গরম নেই, বৃষ্টি নেই, একটা সুন্দর পরিবেশে আমরা জান্নাতি পরিবেশে বসে আছি। কেউ হইচই করবো না, সবাই জায়গা নিয়ে বসে পড়ে, মেহমান জাস্ট টাইমে চলে আসবে। যে কথা বলতেছিলাম, ফেরাউন মুসা আলাইহিস সালামের সম্পর্কে আমাদের কম বেশি জানা আছে, আছে কিনা? ফেরাউন মিশরে তিনি খোদা দাবি করলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি খোদা মানলেন না ফেরাউনকে। ফেরাউন খোদা বললেন। ফেরাউন বলছেন আমি মিশরের খোদা। যখন মুসা আলাইহিস সালাম বললেন না, এটা সম্ভব না, তখন শুরু হয়ে গেল মুসা আলাইহিস সালামের ভিতরে, ফিরাউনের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। ফিরাউন তার চামচাগুলো ডেকে বললেন, মন্ত্রী সভাকে ডেকে বললেন, তোমরা কোথায় কি আছো? তাড়াতাড়ি ভোট বসাও, সংসদ বসাও,
আমি যে খোদা, এই মিশরের মানুষ কেন আমাকে মানতে চায় না? কিভাবে মানাতে হবে সেটা তোমরা আমাকে নসিহত করো, তাড়াতাড়ি বলো, পরামর্শ দাও, বুদ্ধি দাও। ফিরআউনের চামচাগুলো বললেন, হুজুর আপনি সংসদে বসে যান, বুদ্ধি দেওয়ার মতন আমাদের সব কোয়ালিটি আছে, আমরা বসবো। ফিরআউনের চামচারা বসলেন। ফিরআউনকে বললেন, আপনি যদি খোদা আপনাকে হতেই হয়, এই মিশরে যদি খোদা আপনি হবেন, কিয়ামত পর্যন্ত যদি আপনি ক্ষমতায় থাকতে চান, তিনটা পরামর্শ আমরা দিব। এই তিনটা পরামর্শ অনুযায়ী যদি আপনি কাজ করেন, আপনি খোদা থাকবেন, কোনো সমস্যা হবে না। ফিরআউন বললেন, তাড়াতাড়ি বুদ্ধি দাও। সর্বপ্রথম ওই চামচাগুলো বললেন, ফিরআউনকে বললেন, আপনি প্রথম কোয়ালিটি নাম্বার 1 তিনি হচ্ছেন এই দেশ। ফিরআউনকে বললেন, এই মিশরে শিক্ষা ব্যবস্থাকে আপনি ধ্বংস করে দিবেন। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিলে, ফিরআউন বললেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলে আমার লাভ কি? তখন তার চামচারা বললেন, এই জাতি মূর্খ হয়ে যাবে, জ্ঞান শূন্য হয়ে যাবে, এরা জ্ঞানী হবে না, মূর্খ হয়ে থাকবে, আর মূর্খদের কাছে আপনি যা বলবেন তাই মানব না, কারণ ওরা তো জ্ঞান ছড়াতে পারবে না। ফিরআউন বললেন, চমৎকার বুদ্ধি দিলে। সেই জামানায় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করলেন ফিরআউন। ফিরআউন বললেন, তারপরে কি? সঙ্গে সঙ্গে বলেন, আপনি কি করবেন? এই সমাজের জ্ঞানী আলেমদের আছে, এই সমাজে যারা জ্ঞানী এবং আলেম তাদেরকে আপনি হত্যা করেন। ফিরআউন বললেন, কিভাবে সম্ভব? এত আলেম এত জ্ঞানীদেরকে হত্যা করব, কিভাবে সম্ভব হবে? সঙ্গে সঙ্গে তার চামচারা বললেন, যদি আপনি জ্ঞানীদেরকে হত্যা না করতে পারেন, আপনি ক্ষমতায় থাকবেন না, আপনাকে কে খোদাও মানবেন না, কারণ এই জ্ঞানীরা সত্য কথা প্রচার করবে। ফিরআউন ওই জামানায়, ও নড়াইলবাসী কান দিয়ে শুনি, ফিরআউন ওই জামানায় লক্ষাধিকের বেশি জ্ঞানী আলেমদেরকে হত্যা করলেন। ফিরআউন তারপরে বললেন, তারপরে কি? ফিরআউনকে তার চামচারা বুদ্ধি দিচ্ছেন, আপনি এখন 3 নাম্বার কাজ, আপনি প্রতিটা সেক্টরে, প্রতিটা ডিপার্টমেন্টে, প্রতিটা বিভাগে, প্রাইমারি থেকে শুরু করে মন্ত্রণালয়, মন্ত্রী পরিষদ পর্যন্ত আপনার নিজের আত্মীয়করণ করতে হবে। ফিরআউন বললেন, লাভটা কি? বললেন, আপনার লোকজন, আপনার রক্তের কানেকশনদেরকে যদি আপনি সব জায়গায় প্রধান বানান, সেনা প্রধান থেকে শুরু করে, আনসার থেকে শুরু করে, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে, আপনার নিজের রক্তের কানেকশনকে যদি আপনি প্রধান বানান, মন্ত্রী পরিষদ থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে, প্রাইমারি স্কুল থেকে শুরু করে, আপনি যদি সবাইকে প্রধান বানান আপনার নিজের রক্তের কানেকশন, তাহলে আপনি কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবেন, আপনার আত্মীয়রা আপনাকে বেঈমানি করবে না। ফিরআউন সঙ্গে সঙ্গে তার প্রতিটা সেক্টরে, ডিপার্টমেন্টে তিনি তার লোকজন বসাই দিলেন। ফিরআউন 450 বছর ক্ষমতায় থাকলেন। কত বছর? জোরে বলেন, কত বছর? ফিরআউন 450 বছর ক্ষমতায় থাকলেন। ও নড়াইলবাসী, এই ফিরআউন ছিল পুরুষ না মহিলা? সবাই বলেন, মিশরের ফিরআউন ছিল পুরুষ না মহিলা? পুরুষ ফিরআউন। আর আমাদের দেশে যিনি 15.5 বছর দেশ চালিয়েছিলেন, তিনি হচ্ছেন লেডিস ফিরআউন। কথা কি ঠিক? উনি হচ্ছেন পুরুষ ফিরআউন, উনি হচ্ছে আমাদের দেশে ছিলেন লেডিস ফিরআউন। ওই ফিরআউন ছিল দুলাভাই, ইনি হচ্ছেন শালী। দুলাভার কাছ থেকেই শালী সব নিয়েছিল। কথা বলে ঠিক না? শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করতে হবে, এই লেডিস ফিরআউনের সব চক্রান্ত আমার দেশের সন্তানদের মেধাশূন্য করার জন্য বিভিন্ন কায়দায় বিভিন্ন সাবজেক্ট তৈরি করেছে। আমার ভাইরা শরীফ শরীফা মানুষ বানর থেকে তৈরি, উদ্ভাট কোথা থেকে সাবজেক্ট তৈরি করে আমার দেশের সন্তানদের মেধা নষ্ট করার জন্য এই লেডিস ফিরআউন সব পাইতারা করেছে। কথা বলে ঠিক না? আমি চট্টগ্রামের মাটিতে বলে এসেছি, আমি চট্টগ্রামে বলেছি, চট্টগ্রামবাসী শুনে রাখবে, আপনাদের এই কুলাঙ্গার মন্ত্রী, হারামখোর মন্ত্রী, এই নওফেলকে যেখানে পাবেন সেখানে জিন্দা কবর দেবেন। এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। কথা বলে ঠিক না? আমি চাঁদপুরে বলেছি, আপনাদের এই ডাইনি মহিলা, আপনাদের এই কুলাঙ্গার মহিলা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। এই ডাইনি মহিলার নাম কি আমরা সবাই জানি? আমার ভাইয়েরা বিএনপিকে বলেছিল ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামা। এখন ওই মহিলার লাইসেন্স ফাইসেন্স আর কিছু নাই,
ও বুড়ি না ছুরি কিছু বোঝা যায় না। এখন ভিজন ভান থেকে নামে আর ওঠে, পাইসুল পেকি সব একের বানরের মতন হয়ে গেছে, কথা ঠিক না? হারাম খোরের দল, নারী খোরের দল, সন্ত্রাসের দল, জঙ্গির দল, মাদক খোরের দল, কথা বলে ঠিক না? হিউম্যান রাইটস, মানবাধিকার এখন জরিপ করে বলছে এই বাংলাদেশে সবচেয়ে বেশি সন্ত্রাস, জঙ্গি ওই হারামখোর, ওই লেডিস ফেরাউনের দল, কথা বলে ঠিক না? আমার দেশের সন্তানদের বুকে গুলি চালিয়েছে, হাজার হাজার সন্তানকে দুনিয়া থেকে শহীদ করেছে, হাজার হাজার মায়ের বুক খালি করেছে, হাজার হাজার নারীকে বিধবা করেছে। নড়াইলবাসী কান্দিয়ে শরীফ 57 জন সেনাকে হত্যা করেছে। আল্লামা সাইদির ফাঁসির রায়ের দিন আয়েশা হত্যা করেছে, এদেশের হেফাজতকে হত্যা করেছে, হাজার হাজার নারী পুরুষকে হত্যা করে আল্লামা সাইদিকে হত্যা করেছে, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, একটা কথা মনে রাখতে হবে, ক্ষমতার মালিককে ওই লেডিস ফেরাউন মনে করেছিল সারা জীবন আমরা ক্ষমতায় থাকবো, বাবার সম্পদ, বাপ আমার স্বাধীন, এদেশে আমার বাবের সম্পদ। আল্লাহ বলছে না, সম্ভব হবে না, কারণ আমার বান্দার প্রতি যারা জুলুম করে আমি জুলুমবাজকে কখনো সফলতা দিতে পারি। আজ ইসরায়েল যেটা মনে করছে, মুসলমানেরা শুনে রেখো, আমার নড়াইলবাসী কান দিয়ে শুনে রাখবেন, আজ গোটা আরব বিশ্ব, গোটা পৃথিবীর মুসলমানেরা ঘরের কোনায় বসে তসবির দানা নিয়ে বলছে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়াতে যা হচ্ছে আমরা কিছু বলবো না। আল্লাহ বলছে তোর মতন বিশ্ব বাটপাড়ের দোয়া আমি আল্লাহ কবুল করলাম না, কথা বলে ঠিক না? আজ গোটা পৃথিবীর মুসলমানরা যদি, আমি একটা কথা নড়াইলবাসীকে বলে যাই, আজ গোটা পৃথিবীর মুসলমান যদি ইসরায়েলের দিকে প্রসাব করে দিত, ওরা বন্যার সাগরের মতন আটলান্টিক মহাসাগরে ওরা ভেসে যেত, কথা বলে ঠিক না? কিন্তু আমরা মুসলমান মুখে কুলুপ দিয়ে বসে মসজিদের কোনায় বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দুনিয়াতে যা হচ্ছে আমরা কিছু বলবো না। আল্লাহ বলছে তোর মতন সিটারের দোয়া আমার দরবারে কবুল হবে না, হবে না, হবে না, কথা বলে ঠিকই রে? আমার ভাইয়েরা, ফিলিস্তিনের দিকে একটু নজর দেন। প্রথম কেবলা আমাদের ফিলিস্তিনি, কথা বলে ঠিক না? মসজিদুল আকসাকে তারা উড়িয়ে দিয়েছে, কথা বলেন? ফিলিস্তিনের মাটি জমিনকে তারা এখন রক্তে রঞ্জিত করেছে, হাজার 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 মানুষের জীবন তারা কেড়ে নিয়েছে। ছোট ছোট মাসুম বাচ্চারা তারা ঘাস খেয়ে তারা জীবন ধারণ করছে, খোয়া বালি আজ প্রকাশ্যে তারা গুলি করে মারছে, জবাই করতেছে, মাটির গর্তের ভিতরে দিয়ে মাটি চাপা দিচ্ছে। আজ গোটা পৃথিবীর মুসলমানদের চোখে বাজে না? আমরা মুসলমান নড়াইলবাসী এই নড়াইলের জমিন থেকে আমরা বলবো আল্লাহ, আর কত রক্ত পেলে তুমি ফিলিস্তিনকে স্বাধীন দেবে, আর কত মায়ের চোখের পানি তোমার কাছে গ্রহণযোগ্য হবে? মালিক, গোটা পৃথিবীর মুসলমানরা তোমার কাছে ফরিয়াদ করে ভিক্ষা চায়, ফিলিস্তিনকে তুমি বিজয় দিয়ে দাও। আমার মুসলমান ভাইয়েরা, পাশের দাদাবাবু ইন্ডিয়ার নরেন্দ্র মোদী, এটা পৃথিবীর শ্রেষ্ঠ কষা, এটা কুত্তার চেয়েও খারাপ, কথা বলে ঠিক না? আমার মুসলিম ভাইদের উপরে নির্যাতন, প্রকাশ্যে তারা প্রতিদিন মসজিদ ভাঙতেছে। আমার ভাইয়েরা, আজ যদি এই লেডিস ফেরাউন বাংলাদেশে ক্ষমতায় থাকতো, এই মাহফিল মুফতি আমির হামজা চান্স জীবনও পাইত না, কথা বলেন? হারামখোরের দল, কোরআনের মাহফিল তারা দিতে হলে 44 ধারা জারি করতো, কথা বলে ঠিকই না? কোরআনের মাহফিল দিতে হলে অনুমতি লাগতো। কিভাবে? গ্রামের মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, হারামখোর, নারীখোর, মদখোর, টায়ারখোর, বিড়িখোর, গাঁজাখোর, সব খোরের কাছে যাওয়া লাগতো কোরআনের মাহফিলের অনুমতি নিতে, কথা বলে ঠিক না? এখন আর কোন কোরআনের মাহফিলের অনুমতি লাগবে? কোন দলের লোক যদি বলে কোরআনের মাহফিল দিতে অনুমতি লাগবে, ওর নাক মুখ বক্সের মারি দাঁত সব খুলে ফেলবেন, কথা ঠিক না? প্রয়োজন হলে ওকে জিন্দা কবর দিয়ে দেবেন, একটা ফরজ আদায় হয়ে যাবে, কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, নবী যারা কাফের হবে ওরা মুখের ফুৎকার দিয়ে আমার এই কোরআনের নূরকে
তারা নিভাতে চাই, সম্ভব হবে না, কারণ আমার এই নূরকে আমি পৃথিবীতে জ্বালিয়েছি, জ্বালাবো কিয়ামত পর্যন্ত জ্বলবে। ঘোষণা কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ বলে, ও নবী, আমার এই কোরআনের নূরকে আমি পৃথিবীতে জ্বালিয়েছি, কিয়ামত পর্যন্ত জ্বলবে। কাফেররা মন খারাপ করুক আর যত ষড়যন্ত্র করুক, তারা মুখের ফুৎকার দিয়ে আমার এই দিন, আমার কোরআনকে প্রসার বন্ধ করার চেষ্টা করবে, কিন্তু সম্ভব হবে না। আমার এই নূরকে পৃথিবীতে জ্বালিয়েছে, জ্বালাবো কিয়ামত পর্যন্ত জ্বলবে। ঘোষণা কার? আমার ভাইয়েরা, ও নবী, কাফেররা মন খারাপ করবে, তাহলে কোরআনে যারা বাধা দেয় তারা কি? জোরে বলেন কি? এটা কার ভাষা? আজ বাংলাদেশে 15.5 বছর যারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল, আল্লাহর ভাষায় ওরা কাফির। আর ওই কাফের গুলো মারা গেলে তাদের জানাজা করা জায়েজ নাই। এই মির্জাপুরে যত কাফের আছে, একটা কাফেরের জানাজা হবে না। কথা বলো। হারামখোর, নারীখোর, মদখোর, সন্ত্রাস, জঙ্গি, ওরা বলেছে আমাদেরকে, এদেশের আলেমদেরকে জঙ্গি বানাইছে, এদেশের আলেমদেরকে সন্ত্রাস বানিয়েছে। যারা মসজিদের ইমামতি করে খায়, যারা মজ্জেমগিরি করে, যারা কোরআন প্রচার করে, এরা নাকি বলে জঙ্গি, সন্ত্রাস। কথা বলে ঠিকই না? আমার ভাইরা, এই দেশটা তারা বাবার সম্পদ মনে করে তারা ভক্ষণ করেছে। আল্লাহর গজবে তারা ধ্বংস হয়েছে। দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে। কথা ঠিক না? দিল্লির মাল আমরা আর চাই না, দিল্লির মাল দিল্লি থাকুক। কথা বলে ঠিক না? আবার ভাইয়েরা, এই নারী পৃথিবীর শ্রেষ্ঠ কুখ্যাত একটা নারী। পৃথিবীর ভিতরে কয়েকজন শয়তান মানুষ এবং শ্রেষ্ঠ কুখ্যাত খারাপ, তার ভিতরে আছে ইসরায়েলের এই প্রধান, আমার দেশের প্রধান, ভারতের প্রধান, মায়ানমারের প্রধান, দক্ষিণ কোরিয়া না কি যেন কোন কোরিয়ার জন্য আর একজন প্রধান আছে। এই 4-5টা হারামখোর গোটা পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, ক্ষমতায় থাকার জন্য 20 থেকে 30 হাজার পঙ্গ এখনো হসপিটালে। কথা বলে ঠিক কিনা? ওরা বলছে আমরা কি করিনি, তোমরা করো নাই কি সেটা বলো। কথা বলে ঠিক কিনা? আর আমার দেশের পুলিশ বাহিনী ছিল, ওরে বাবা বাবা, ওই লেডিস ফিরাউনকে প্রতিষ্ঠা করার জন্য তারা মানুষকে রাতের অন্ধকারে গুম, খুন, হত্যা অনেক কিছু করেছে। কথা বলে ঠিক না? আগের পুলিশ, এখনকার পুলিশ না, আগের পুলিশ। 2024 সালে 5 আগস্টের পুলিশগুলো ছিল 70% পুলিশ ছিল ডাইরেক্ট হারামখোর, 90% ওসি ছিল ডাইরেক্ট হারামখোর। আমার ভাইয়েরা, এসপি, ডিসি যা ছিল সব কিছু বুঝতেই পারছেন, কিছু ভালো ছিল আর সবই হারামখোর। আমার ভাইয়েরা, দেশটা তারা একের পঙ্গের দিকে নিয়ে গেছে। একটা মানুষকে প্রতিষ্ঠা করার জন্য নিরীহ সাধারণ মানুষকে বাড়ি থেকে ধরে নিয়ে ককটেল মামলা দিয়ে রাতের অন্ধকারে রাস্তার পাশে করস ফায়ার দিয়ে বসে বন্দুক যুদ্ধই মারা গেছে। খালি ওরাই বন্দুকে মারে আর তোমাদের একটা গুলি লাগে না। কথা বলে ঠিক না? মিথ্যার একটা লিমিট ছিল, আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়েছে। কথা বলে ঠিক না? আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়েছে। ইসরায়েল মনে করছে আমরা কি না কি হয়েছি, আল্লাহর গজব আসতে আর বেশি দেরি না। আল্লাহর ঘর, ফেরেশতারা যেই ঘরটাকে নির্মাণ করেছে, আল্লাহর ঘর প্রথম কিবলাকে তারা ধ্বংস করেছে। আল্লাহর গজব অচিরেই ইসরায়েলের উপরে আসবে। কথা বলে ঠিক না? আমার ভাইরা, আপনাদের কাছে আমার কোনো চাওয়া নেই, তাহাজ্জুদের নামাজ পড়ে একটু ফিলিস্তিনবাসীর জন্য একটু দোয়া করবেন। মা এবং বোনেরা, আপনারা সবাই পারবেন কি? নামাজের পাঠিতে বসে আমাদের আর অস্ত্র দিতে পারবো না, টাকা পয়সা আমরা ওইভাবে দিতে পারছি না, আমরা যেতে পারি না। আমরা নামাজের পাঠিতে বসে আল্লাহর কাছে একটু বলি, আল্লাহ আমার ফিলিস্তিনের ভাই বোনদেরকে তুমি হেফাজত করো, ফিলিস্তিনকে আল্লাহ তুমি বিজয় দিয়ে দাও। গোটা পৃথিবীর ইহুদি এবং যারা আছে অমানুষগুলো তারা দেখবে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করলে আল্লাহর গজব উপর থেকে আসে। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সময় নষ্ট করব না। যে যেখানে আছেন বাইরের থেকে ভিতরে এসে বসে পড়েন, কারণ আমরা পৃথিবীতে চিরদিন থাকবো না। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। কুল্লি উম্মাতিন আজল, প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ পাক বেঁধে দিয়েছে। বান্দা কোথায় পালাবা, কোথায় যাবে? পালাবার কোথাও জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিল মুস্তাকার, একমাত্র পালাবার জায়গা তোমার রবের কাছে। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করুন লা ইলাহা, জোরে লা ইলাহা
মহিলা প্যান্ডেল একটু মহিলা প্যান্ডেলে মানে একটু শৃঙ্খলার দায়িত্ব। সম্মানিত মা বোনেরা, যারা দায়িত্ব নিয়েছেন আপনারা একটু মেনটেন করেন, সুন্দর পরিবেশ করে দেন, কারণ মহিলা আসলে জায়গা করতে তো বেশি। এখন মহিলা পুরুষ যদি হয় 5,000, মহিলা হয় 10,000, কথা বলে ঠিকই না? সব জায়গায় আচ্ছা। সম্মানিত ভাইয়ের আমার, আমি যে জিকিরের কথা বলতেছি একটু জিকির করতে কষ্ট হবে আপনাদের। জবান ছেড়ে জিকির করুন, লা ইলাহা। যত মানুষ যে জিকির করলে এ তো ময়দান কাঁপাকাঁপি শুরু হতো, কথা ঠিক না? জিকিরটা হবে কোন কায়দায়? বিড়ি খেয়ে গলা সব শেষ করে ফেলেছি। এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন আছেন একটু হাত তুলে দেখান। বিড়ি খাওয়া পার্টি কই? আলহামদুলিল্লাহ, কয়েকজন বাদে সবাই, আল্লাহ পাক সবাইকে ওলি হিসাবে কবুল করুন। জোরে বলেন আমিন। এই যে হাজার হাজার মানুষ বিড়ি খায় না, এলাকার দোকানগুলো চলে কোন কায়দায়? বলেন হুজুর আমরা কেন বিড়ি খাবো, বর্তমানে এখন সিগারেট খাচ্ছি হুজুর। রাগ করছেন? জিকির করুন, লা ইলাহা। যারা বাইরে আছেন ভিতরে আসেন। মা বোনেরা আপনারা একটু জায়গা নিয়ে সুন্দর করে বসার ব্যবস্থা করেন, আর অন্য মা বোনদেরকে বসার ব্যবস্থা করে দেন। আর সবাই মহব্বতের সাথে জিকির করুন, লা ইলাহা। আল্লাহ তোমার দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয় কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয় কারো কাঁদে না হৃদয়। ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম 9 নম্বর সূরার একটি আয়াত আপনাদের মাঝে পেশ করেছি। বাজান লম্বা আলোচনা সংক্ষিপ্ত করব, কারণ হুজুর চলে আসবে এখন। আমার নড়াইলবাসী, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন আমি আপনি থাকবো না। দুনিয়া থাকার জায়গা না। এই পৃথিবীতে বাবার কবরে সন্তান যাবে না, সন্তানের কবরে বাবা যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, মেয়ের কবরে মা যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না। পৃথিবীতে কেউ কারোর কবরে যাবে না, কথা বলেন ঠিক কিনা? যাবে শুধু আমল, যাবে শুধু কি? যাবে শুধু আমল। ও নড়াইলবাসী, আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না। আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহ পাক তার রাসূলকে জানালেন, ও নবী কোনো টেনশন করা যাবে না। সূরাটির নাম হচ্ছে তাওবা। তাওবার শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। এই সূরাটি নাজিল হলো আমার ভাইরা 9ম হিজরিতে জিলকদ মাসে, এবং জুমাবারের দিন আয়াতটি নাজিল হয়ে গেল। আল্লাহ পাক আয়াতটির ভিতরে কি বললেন? সূরাটির ভিতরে 129টা আয়াত, 16টি রুকু। আল্লাহ পাক বললেন, নবী আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। ওগো নবী, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। জোরে বলেন কি আনে? আল্লাহ পাক বলেন, ও নবী যারা ঈমান আনে, ওয়া হাজারু যারা হিজরত করে, ওয়া জাহাদু যারা জিহাদ করে, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে যারা জিহাদ করে, সংগ্রাম করে, যারা মাল দিয়ে, জীবন দিয়ে। আল্লাহ পাক বলেন, ও নবী আযমু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে ওরা হয় মর্যাদাবান, সম্মানিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহর নবী, বিশ্ব নবী জুম্মার নামাজের জন্য মসজিদের ভিতরে প্রবেশ করে নাই। সাবাজ বাইন 2টা গ্রুপ, মদিনার সাব, আনসার সাব, আর মসজিদ নববীর ভিতরে। আমার ভাইয়েরা যারা মসজিদ নববীর ভিতরে প্রবেশ করেছেন, তারা দেখেছেন এত সুন্দর মসজিদ পৃথিবীতে আমার জানা মতে আর কোথাও নাই। এই মসজিদ নববীর ভিতরে এত সুন্দর কারুকাজ, ভিতরে গেলে কলিজা ঠান্ডা হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মসজিদ নববী তখন কাঠের তৈরি, খড়ের তৈরি। আল্লাহর নবী যখন খুতবা দিবেন, সাহাবাদের 2টা গ্রুপ, মদিনার সাহাবা, আনসার সাহাবারা
প্রশ্ন করলেন, ও আল্লাহর নবীর সাহাবা, মদিনার সাহাবারা, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা একটু কি বলা যাবে? আনসার সাহাবারা বললেন, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত হাজীদেরকে পানি পান করানো। আর মদিনার সাহাবারা বলছেন, না না না, আল্লাহর প্রতি জান এবং মাল দেওয়া, আল্লাহর প্রতি মাল এবং জান দেওয়া। মদিনার সাহাবারা বলছেন আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত। আর আনসার সাহাবারা বলছেন যে হাজীদেরকে পানি পান করানো। এই দুইটা গ্রুপের ভিতরে শুরু হয়ে গেল। আয়াতটি নাজিলের প্রেক্ষাপট কি? ও নড়াইলবাসী, কান দিয়ে শুনি, আল্লাহ পাক আয়াতটি কেন নাজিল করলেন? গোটা পৃথিবীর মানব জাতিকে কি মেসেজ দিতে চাচ্ছেন? আল্লাহ পাক আয়াতটির ভিতরে বান্দার প্রতি কি সম্মান প্রদর্শন করলেন? আল্লাহ পাক আয়াতটি যখন নাজিল করলেন, সম্মানিত ভাইয়ের আমার, নবী আমার তখন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে নেন। সাহাবারা প্রবেশ করে তারা একে অপরের জন্য জানাজানি। আল্লাহর নবী, বিশ্ব নবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। সাহাবারা সবাই দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, তোমরা বসো। নবী আমার আলোচনা করলেন, খুতবা দিলেন। নামাজ শেষ হয়ে গেল। আমার নবী সমস্ত সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। সাহাবাদের ভিতরে গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন গুনগুন আওয়াজ শুনতে পেলেন, সাহাবাদের ভিতরে ডেকে বলেন, ও সাহাবারা, তোমাদের কোনো প্রশ্ন আছে নাকি? যেই প্রশ্ন তোমরা করতে পারো, কোনো সমস্যা নাই। আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাহাবারা দাঁড়িয়ে গেলেন। ওগো আল্লাহর নবী, একটা প্রশ্ন আমাদের কাছে, একটা প্রশ্ন আপনার কাছে, আপনার কাছে একটা প্রশ্ন। ও নবী, একটা প্রশ্ন আপনার কাছে। রাসূল বললেন, প্রশ্ন তাড়াতাড়ি বলো। সঙ্গে সঙ্গে সাহাবারা বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা একটু কি বলা যাবে? রাসূল মাথাটা নিচু করলেন। রাসূল উত্তর দিলেন না। আবার মদিনার সাহাবারা কি প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা একটু কি বলবেন? সঙ্গে সঙ্গে মদিনার সাহাবারা বললেন, ওগো আল্লাহর নবী, উত্তর দিন। নবী মাথাটা নিচু করে বসলেন, উত্তর দিলেন না। কারণ আমার নবী ওহীর অপেক্ষায় বসে থাকলেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবী ওহীর অপেক্ষায় বসে থাকলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মাথাটা নিচু করে বসলেন। আল্লাহ পাক জিবরাইলকে বলে, জিবরাইল, হ্যাঁ জিবরাইল, জলদি যাও, আমার বন্ধুর সব সইতে পারি জিবরাইল, আমার বন্ধুর চোখের পানি আমি সইতে পারি না রে জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, জলদি। আমার বন্ধু মাথাটা নিচু করেছে, বলে দাও আমার কাছে মর্যাদাবান সম্মানিত কারা? সঙ্গে সঙ্গে সূরা তাওবার 20 নম্বর আয়াতটি নাজিল হয়ে গেল মসজিদে নববীর ভিতরে। নবম হিজরিতে জিলকদ মাসে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে বললেন, ওগো নবী, মাথাটা উঁচু করুন। আল্লাহ পাক আপনাকে ঘোষণা দিলেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ও হাজারু, যারা হিজরত করে, ও জাহাদু, যারা জিহাদ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর পথে যারা মাল এবং জান দিয়ে দেয়, আল্লাহর কাছে আল্লাহ পাক বলেন, আযমু দারাজাতান ইনদাল্লাহ, ওরা আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা? আল্লাহর পথে মাল এবং জান দেয় যারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ও নবী, ওরা খালি মর্যাদাবান সম্মানিত হবে না, আমি ঘোষণা দিলাম, ও নবী, আমার কাছে মর্যাদা সম্মানিত তারা, এবং আমি তাদেরকে সাকসেস করে দেব, পরিপূর্ণ করে দেব। উলাইকা হুমুল ফাইজুন, আমি আল্লাহ তাদের জীবন পরিপূর্ণ এবং সাকসেস করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পথে মাল এবং জান কয়টা কন্ডিশন? জোরে বলেন কয়টা? আল্লাহ পাক দুইটা জিনিস দিলেন। আল্লাহ বলেন, ও নবী, আমার প্রতি যারা মাল এবং জান দেয়, নামাজ পড়ি, হজ করি, ভাইরা আমার কত কিছু, আলোচনার সময় কম, এই জন্য সামনে যেতে পারছি না। হারাম খেয়ে ও যদি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ে সেজদা দেয়, একটা সেজদা কবুল হবে না, হবে না, হবে না। কথা বলে ঠিক কিনা? এফ সালমান রহমান বাংলাদেশের সবচেয়ে বড় চোর ডাকাত, তিনি কাবা শরীফের সামনে যে তিনি ওখানে বসতেন সরকারি মেহমান হিসাবে, এদেশের টাকা পয়সা সব লুটপাট করে, বুড়ুকালে একজনের স্ত্রী ভাগিয়ে, শেয়ার বাজার ধ্বংস করে উনি কাবা শরীফে যে সেজদা দেয়, একটা সেজদা কবুল হবে, বান্দার সমস্ত হক ফিরিয়ে দিয়ে তারপরে কাবা শরীফে সেজদা দিলে আল্লাহ কবুল করবে। আমার ভাইয়েরা, ইসলাম শান্তি চায়,
কিন্তু আমরা সেই শান্তি আমরা দিতে পারি। ইসলাম যদি আজ সংসদে চলে যায়, আল্লাহর কোরআন যদি সংসদে চলে যায়, নড়াইলবাসী কথা দিয়ে গেলাম, এদেশ মিনি জান্নাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমরা সবাই চাই। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য ইসলাম শান্তি চাই, আমরাও শান্তি চাই, চাই কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী যেই কথা বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরো, কোরআন এবং আমার সুন্নাহ, কোনোদিন তোমরা বিচ্ছিন্ন হবে না। আজ আমরা কত কিছু হয়ে যাচ্ছে। সম্মানিত মা বোনেরা, আমাদের আজকে পর্দা নিয়ে আমাদের সন্তানগুলো মানুষ করতে পারছি না, সন্তানগুলো খারাপ হয়ে যাচ্ছে, জঙ্গি হচ্ছে, সন্ত্রাস মাদকের দিকে আসক্ত হচ্ছে, আজকে কত কিছু হয়ে যাচ্ছে। আপনাদের চিন্তা করুন, মাগুরার আসিয়া অল্প বয়সের একটি মেয়ে দুনিয়ার জগৎ থেকে চলে গেল একমাত্র কোরআনের আইন না থাকার কারণে। কথা বলে ঠিক না? আজ যদি কোরআনের আইন থাকতো, ওই আসিয়ার মৃত্যুর কবর দেওয়ার আগে ওই মানুষটার কবর আগে হয়ে যেত। কথা বলে ঠিক না? কিন্তু আমাদের দেশে সে আইন নাই। আর ওই যারা হারাম খায়, টেন্ডারবাজি করে, 2 নাম্বার নারী খায়, ওরা তো জীবনও কোনোদিন কোরআন সংসদে যা কোরআন চাবে, জোরে বলেন, ওরা কোনোদিন চাবে না। কিন্তু আগামীর বাংলাদেশ গড়তে হলে এই আঙ্গুলটা আগামীতে ঠিক রাখতে হবে। পারবেন? রাজি আছেন তো? আমার ভাইরা কোরআন শরীফ সংসদে যায়, কোরআন শরীফ সংসদে যাবে, আমরা কি সবাই চাই? কারো চান একটু হাত তুলে আমার আল্লাহকে দেখা। আমার ভাইয়েরা হাত নামান। সম্মানিত ভাইয়ের আমার সম্মানিত ভাইয়ের আমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আজকের এই ময়দানে ইসলামী সমাজ কল্যাণ মির্জাপুরের পক্ষ থেকে আমরা বলতে চাই, আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হোক, আমরা সবাই চাই। কথা বলে ঠিকই না? সম্মানিত মা বোনেরা, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবেন। আল্লাহ রসুল মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে নারীর সংখ্যা জাহান্নামের ভিতরে বেশি। আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। গোটা পৃথিবীতে যত সম্পদ আছে, সব সম্পদের চেয়ে আমার আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত একজন নেককার নারী, পরিষ্কার নারী, একজন দিনদার নারী। দুনিয়াতে যত সম্পদ আছে, আল্লাহর কাছে যত মর্যাদা সম্মানিত, তার চেয়ে বেশি মর্যাদাবান সম্মানিত একজন নেককার নারী, একজন পরিষ্কার নারী। আমার সম্মানিত ভাইয়েরা, একটু কথা বলে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী জাহান্নামের দৃশ্য দেখলে, জাহান্নামের ভিতরে নারীর সংখ্যা বেশি। এক শ্রেণীর নারীদেরকে দেখতে পেলেন, ঠোঁটের সাথে জাহান্নামের বর্ষি বাঁধিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো চিল্লাইতেছে, নারীগুলো খালি চিল্লায়। জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল, এই নারীগুলো কারা রে জিবরাইল? জাহান্নামের ভিতরে এত চিৎকারের আওয়াজ, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মতিরা, দুনিয়াতে যারা ঠোঁট পালিশ ঘষত, এই ঠোঁট দিয়ে যারা বেগুনা পুরুষের সাথে খারাপ কাজে লিপ্ত হতো, পরকীয়া প্রেম করত, বাইরের পুরুষের সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যেত। আল্লাহর নবী আল্লাহ, জিবরাইল, আমার উম্মতিদের এত কষ্ট দেওয়া হবে রে জিবরাইল। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু সামনে অগ্রসর হন। আল্লাহর নবী কিছু দূর যাওয়ার পরে তিনি দেখতে পেলেন এক শ্রেণীর নারীদেরকে জাহান্নামের ভিতরে স্তনের সাথে জাহান্নামের বর্ষি বাঁধিয়ে ঝুলে রেখেছে। নারীগুলো চিল্লায়। আল্লাহর নবী বললেন, জিবরাইল, এই নারীগুলো খারাপ, এত চিৎকার আমি তো সইতে পারি না রে জিবরাইল, এত চিৎকারের আওয়াজ, এই নারীগুলো কারা? স্তনের সাথে জাহান্নামের বর্ষি। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার ওই সমস্ত উম্মতিরা, দুনিয়াতে যারা বুকে কাপড় ব্যবহার করে নাই, ওড়না ব্যবহার করে নাই, বুক উঁচুকে যারা সমাজে চলেছে, বাইরের পুরুষকে আকর্ষণ করার জন্য বাইরের পর্দা মেনটেন করে না। আল্লাহ নবী চোখের পানি ফেলে কেঁদে ফেললেন, হে জিবরাইল, আমার উম্মতিদের এত কষ্ট দেওয়া হবে। মেরাজের ঘটনা অনেক লম্বা। আল্লাহর নবী দুনিয়ায় চলে আসলেন, আসার পরে নারী সমাজকে ডেকে বললেন, ও নারী সমাজেরা, তোমরা শোনো, আমি জাহান্নাম জান্নাত ভ্রমণ করে দেখেছি, নারীর সংখ্যা বেশি,
নারীরা প্রশ্ন করলেন, গো নবী, জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? সঙ্গে সঙ্গে তারা আল্লাহর নবী বললেন, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় 4টা জিনিস করবে। তোমরা নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, পর্দা মেনটেন করবে, আর স্বামীর জায়েজ কথাগুলো শুনবে। রসুল শেষে একটা কথা বললেন, 5 নম্বরে বললেন, রসুল, ও নারী সমাজেরা, তোমরা বেশি বেশি আল্লাহর পথে দান করবে, কারণ দানের বিনিময়ে জান্নাতের পথ প্রসার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না। বাবার কবরে সন্তান যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না, এই পৃথিবীতে কেউ কারুর আপন হবে না, হবে শুধু আমল। কথা বলে ঠিক না? এই আমল নিয়ে রসুল বলছেন সাদাকাতুল জারিয়া, নেক সন্তান পৃথিবীতে, ভালো ভালো কাজ। আজকের এই কাজটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আমার ভাইয়েরা, মির্জাপুর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই মাহফিল ভালো। আল্লাহ রাব্বুল আলামিন সাদাকাতুল জারিয়ার ভিতরে আজকের এই মাহফিল, কথা বলে ঠিকই না? এই মাহফিল যারা চালু করেছে, চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। এই সওয়াবটা কি যারা করেছে তাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানির কবরে যাবে কি যাবে না? এই জন্য ক্ষণিকের এই পৃথিবীতে চিরদিন থাকবো না। বাজান, কবরের কিছু সামানা আমাদের গোছানো লাগবে কি লাগবে না? একটু জিকির করুন, লা ইলাহা হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আমার পাশে বসে করে দিবে দাফন, কারাই আমার পাশে বসে, কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জোরে বলেন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমি আপনাদের সময় নষ্ট করবো না। মেহমানের চলে আসলে ছেড়ে দিব। সম্মানিত ভাইয়েরা, নবী বলেন, মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিছু আমল চালু থাকে, সেটা সাদাকাতুল জারিয়া। নেক সন্তান পৃথিবীতে রেখে যাবেন,